শুনেছি ফরিদপুরে ভাব সাধক ও বিখ্যাত ভাব সঙ্গীত রচয়িতা হালিম বয়াতি বর্তমানে ঢাকাবাসী। আমি আমার প্রশ্নের উত্তর পাবার জন্য তার কাছে ছুটে গেলাম। তিনি আমার প্রশ্ন শুনে বললেন, সুবিধার উদ্দেশ্য আল্লাহ পাওয়া। তা আল্লাহ পাওয়ার পর এই শরীয়তে তো নাই, শরীয়ত বেড়ে গায়ে বেড়ে শরীয়তে আল্লাহ নিয়ে দেখা যাবে না, কিচ্ছু নাই। আর আল্লাহই কয় আমি জাহের, আল্লাহ কয় আমি প্রকাশ। এই প্রকাশ আল্লাহ দেখার জন্য তারা মুরিদ হয়ে যায়। কেউ খ্রিস্টান, কেউ কাদিয়ান, কেউ নকশবন্দি, কেউ এইভাবে মুরিদ হয়ে তারা এই সুফি সাধনা করে। তাদের সাধনাটা হইল যে শরীয়ত আল্লাহ, সে নামাজ পড়তে পড়তে এক মাসে আল্লাহর নিদর্শন পাবে কিনা সন্দেহ। আর যে আশেক, আল্লাহর আশেক, জাহেদার নামাজ রুকু সেজদা কিয়াম কৌত। আর আল্লাহর আশেকের নাম তরকাজুদ। তরকাজুদ অর্থ সে মুরাকাবা ধ্যানের মাধ্যমে নিজের বডির থেকে সে বেরিয়ে যায়, এমন একটা স্তরে যায়, তখন সে নিজে নিজ থাকে না, তখন ফানার স্তরে পৌঁছে যায়। তখন তার পীর মুর্শিদের সঙ্গে স্বয়ং দেখা হয়ে যায়, আল্লাহ নিজে মুর্শিদ রূপে দেখা দেয় তার সঙ্গে। এই কর্মস্থারা অগ্রসর হয়ে যায় খুব সংক্ষেপে, এই জন্য সুবিধাটা এখন খুব তাড়াতাড়ি প্রসার হতেছে। হালিম বয়াতির কথা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে এদেশের লৌকিক ইসলামপন্থীদের সুবিস্তৃত অঞ্চলগুলোকে দেখতে। এবার ছুটে যাচ্ছি এদেশের ভাব সাধকদের উর্বর ও ঐতিহাসিক এলাকা সিলেটে।